এর সামনে আমরা দাঁড়িয়ে আছি। তো 88 সাল থেকে 2017 এই 29 বছর আমাদের দেশের হয়ে কাজ করেছিল এই যুদ্ধ বিমানটি। আর আমরা ঠিক তার নিচে দাঁড়িয়ে আছি। এটা কার্গিল যুদ্ধে ব্যবহার করা হয়েছিল। এগুলো একটু সামনে থেকে দেখাই। এই ডানাগুলো ছিল সামনে, দুদিকে দুটো দুটো চারটে ডানা। সকাল থেকে সাজছে, এখনো সাজাই হচ্ছে না। কোথায় যাবে আজকে গুরু গুরু? আজকে যাবে তিনজনে, যাব তিনটে জায়গায় যাওয়ার প্রোগ্রাম আছে। কোথায় কোথায় একটু বলো। ভূতনাথ মন্দিরটাই তো জানি, আর এয়ারপোর্টটা জানি, আরেকটা জায়গা তুমি বলো। আর একটা এয়ারক্রাফট বিশ্ববাংলা। তিনজনই রেডি হয়ে গেছি। আর ওর মা তো সকাল থেকে সাজুগুজু করছে, একটার পর একটা থেকেই যাচ্ছে। গাড়িও চলে এসছে। ভাবছি ড্রেসিং টেবিলটাই নিয়ে যাবো। তিনটে জায়গায় যাব। আর একবার বলে দাও কোথায় কোথায় যাচ্ছি। প্রথমে এখন যাচ্ছি, আমরা রওনা দিচ্ছি ভোলানাথের উদ্দেশ্যে। সেটা হচ্ছে ওই যে ও বলে দিচ্ছে, নয়, এই তো ভালো করে বলো, ভূতনাথ মন্দির। তারপরে ওখান থেকে চলে যাব বিশ্ববাংলা এয়ারক্রাফট। তারপর যাব আমার দেওরকে রিসিভ করতে, সেটা হচ্ছে এয়ারপোর্টে। বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি আমরা। বিশ্ববাংলা হয়ে এয়ারক্রাফটটাই আমরা আজকে প্রথম ঢুকবো। কিন্তু সোনাই আমার কোলে বসে আছে। একটু খাওয়া দাওয়া করে নেবে, তারপরে ফিট হয়ে যাবে। সোনাই একটু ঘুমিয়েও নেবে মাঝপথে। আমরা আজকে প্রথমে ঢুকে পড়ব এয়ারক্রাফট। ইন্ডিয়ান এয়ারক্রাফট বিশ্ববাংলার ঠিক পাশেই রয়েছে। আমরা বলতে বলতে নিউ টাউন ঢুকেও গেছি। নিউ টাউন সামনেই রয়েছে বিশ্ববাংলা। আমরা দেখতে পাচ্ছি বিশ্ববাংলা গেট। ক্রস করলে ব্রিজটা বিশ্ববাংলা গেট। আর বিশ্ববাংলা গেটের পাশেই রয়েছে এই ইন্ডিয়ান এয়ারক্রাফট। টাটা হসপিটালের ঠিক পাশেই নিউ টাউন পুলিশ স্টেশন, তার পাশেই। যে কোনো দিন আপনারা চলে আসতে পারেন সোনালি বিকালে। এটি খোলা থাকে বেলা 2:30টার পর থেকে রাত্রি 8:30টা পর্যন্ত। সোমবারে বন্ধ থাকে। এই গোধূলি ঠিক সন্ধ্যার আগে আপনারা চলে আসবেন, আর এই সুন্দর নিউ টাউন পেয়ে যাবেন এই ভিউতে, এবং বিশ্ববাংলা গেট একসঙ্গে বেশ কয়েকটা জিনিসই ঘোরা হয়ে যাবে। ইন্ডিয়ান এয়ারক্রাফটের সামনে আমরা দাঁড়িয়ে আছি, আর এই সোনাই ঘুমোচ্ছে। এবার আমরা ভেতরে যাব। 30 টাকার টিকিট দিয়ে প্রবেশ করব, কিন্তু সোমবারে বন্ধ থাকে। আমরা ইন্ডিয়ান এয়ারক্রাফটের সামনে চলে এসেছি। একদম খুব ভালো জায়গা। আমি আগে এসেছি, যেহেতু সোনাই আর ওর মা আসেনি, মানে সোনার মা নিশা, আমি তাই এবার নিয়ে এসেছি। তো এই ইন্ডিয়ান এয়ারক্রাফট, যেটা কার্গিল যুদ্ধে ব্যবহার করা হয়েছিল। এয়ারক্রাফটের আজকে খুঁটিনাটি বর্ণনা দেব, একের পর এক নিউ টাউনের চমক। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটি জনসাধারণের উদ্দেশ্যে নিয়ে আসে, কিন্তু 2022 সালের 4ই জুন এটি জনসাধারণের জন্য ওপেন করে খুলে দেওয়া হয়। চলতি বছরে কিছু পরিবর্তন ঘটায় 2023-এ। টিকিট মূল্য 30 টাকা থাকলেও খোলা থাকে বেলা 2:30 থেকে রাত্রি 8:30টা পর্যন্ত। মন্ডে সোমবারে অফ থাকে। ক্যামেরা, খাবার ভেতরে অ্যালাউ নেই। লোকেশন যদি বলি, বিশ্ববাংলা গেট আপনি চলে যেতে পারেন, বা নিউ টাউন। নিউ টাউন বিশ্ববাংলা গেটের সামনেই টাটা মেমোরিয়াল হসপিটাল, ঠিক তার উল্টো দিকেই রয়েছে এই ইন্ডিয়ান এয়ারক্রাফট। নিউ টাউন থানার পাশেই রয়েছে। অথবা আপনি যদি বাসে আসেন, আপনি বিশ্ববাংলা নিউ টাউনে নেমে 5 থেকে 7 মিনিট হাঁটলে এখানে পৌঁছে যাবেন। এটি লম্বায় 53.7 মিটার এবং চওড়ায় রয়েছে ডানাসহ 50 মিটার। দায়িত্ব নেয় কলকাতা মেট্রোপলিটন অথরিটি। তৈরি হওয়ার পরে হিটকোর হাতে হ্যান্ডওভার দেয়। বর্তমানে ওনার রয়েছে হিটকো। গতিবেগ ছিল 900 কিমি পার ঘন্টায়। 6 টন ফয়েল লাগে প্রতি ঘন্টায়। বয়স 29 বছর হলেও 3টি যুদ্ধে অংশগ্রহণ করে বর্তমানে ভদ্রলোক রিটায়ার্ড করেছেন। কার্গিল যুদ্ধের অন্যতম সেনাপতি। এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য জায়গা আছে। নেভি কমান্ডোদের যত রকম সরঞ্জাম সবই বাইরে আপনারা দেখতে পাবেন। বাচ্চাদের কাটানোর জন্য একটা সুন্দর গোধূলি সময়, বা আপনার কলেজ স্টুডেন্ট বা টেকনিক্যাল স্টুডেন্ট হলে পরে কোনো কথাই নেই। খুব সুন্দর এক সময় বিকেল আপনার কাটবে, এবং এখান থেকে অনেক কিছু শেখার আছে। 1200টি বুলেট প্রুফ প্রতি ঘন্টায় আক্রমণ করার ক্ষমতা রাখে, যার মাপ 8 ইঞ্চি লম্বা। বিশাখাপত্তনম আমাদের দেশের সর্ববৃহৎ এই এয়ারক্রাফটটি রাখা আছে, কিন্তু তারপরেই আমাদের কলকাতায় এটি দ্বিতীয় বৃহত্তম আমাদের এয়ারক্রাফট, যেটি আপনারা
কাছ থেকে ছুঁয়ে বা ভেতরে ঢুকেও দেখতে পারবেন, তবে ভেতরে কোনো রকম ফটোগ্রাফি অ্যালাউ নেই। এই ভদ্রলোককে 16টি পার্টে 16টি ট্র্যাকে করে খণ্ড খণ্ড করে এনে কলকাতায় আবার নতুন করে রাখা হয়। ভদ্রলোক 29 বছর সার্ভিস দেওয়ার পরে রিটায়ার নেয় 2017 সালে। 2088 থেকে 2017 সাল পর্যন্ত এটি বাস্তব এয়ারক্রাফট। যারা দেখেনি এখানে আসতে পারেন, দেখতে পারেন নিউ টাউন। এয়ারক্রাফটের এই যে চারখানা 8খানা চাকা আর সামনে 2খানা, এই 10খানা চাকা নিয়ে মোটামুটি এখানে 100 জন সৈন্য তো হবেই, নিয়ে রওনা হতে পারে। আর উপরে 10 থেকে 12 জন হ্যান্ডেলিং করছে, কেউ মিসাইল ছোড়ার জন্য, কেউ নানান রকম কাজে। আর আমরা ঠিক তার নিচে দাঁড়িয়ে আছি। এটা কার্গিল যুদ্ধে ব্যবহার করা হয়েছিল। আমরা আমাদের ফ্যামিলি নিয়ে এই কার্গিল যুদ্ধে ব্যবহার করা হয়েছিল। চলো তো সামনে থেকে একটু দেখে নেওয়া যাক। আসো তো নিশা। ও আর একটা জিনিস, এই যে টিউলিপ, এটা ইন্ডিয়ান 317 এই এয়ারক্রাফট, এটার নম্বর ছিল টিউলিপ 317 ইন্ডিয়া ইন। এটা ছিল কার্গিল যুদ্ধের, এটা ব্যবহার করা হয়েছিল এই এয়ারক্রাফটটা। এই যে টিউলিপ 317, এটা 29 বছর ছিল। দেখুন উপরে একটা সিম্বল আছে। 1988 সাল থেকে 2017, এই 29 বছর আমাদের দেশের হয়ে কাজ করেছিল এই যুদ্ধ বিমানটি। দেখুন উপরে দেওয়াই আছে 88 থেকে, মানে এটা আমরা তখন কোথায় ছিলাম জানি না, কিন্তু সেখান থেকে আজকে 2017 পর্যন্ত এই যুদ্ধ বিমানটি যুদ্ধের জন্য কাজ করেছে। এটা সত্যি সত্যি বাস্তবে। চলুন, ডানা আছে, আর এটা ফ্রন্ট সাইজ। চলুন ওই দিকটা একটু দেখে নিই। প্রচুর লোকজন আসে এখানে দেখার জন্য। এই দুটো ডানা এই নিচ দিয়ে এলাম, আর এই দিকে দুটো ডানা আছে। এই সোনায় তাকাও, এই দুটো ডানা। আর আমি যদি চলে যাই ফ্রন্ট ভিউতে ঠিক এরকম দেখতে, একদম এর সামনে আমরা দাঁড়িয়ে আছি। এই সামনে একের পর এক চমক। আমাদের কলকাতায় 8 থেকে 10 জন পাইলট প্রয়োজন হয় এই যুদ্ধ বিমানটি হ্যান্ডেলিং করার জন্য। তামিলনাড়ু থেকে 16টি পার্টে আনা হলেও একটি পার্টে পরে সেট করা হয়। আর যারা দেখতে চান একদম কাছে এসে একবার টিকিট কেটে দেখুন, 30 টাকা টিকিট। বিশাখাপত্তনমের পরেই আমাদের বড় বিমানটি, দ্বিতীয় বৃহত্তম বিমানটি আমাদের কলকাতায় রাখা আছে। ভেতরে চিলড্রেন পার্ক ছাড়াও সুন্দর সোনালি বিকেল কাটানোর জন্য এখানে যথেষ্ট সময়। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, অতি সত্বর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের এই সুন্দর সুন্দর ব্লগ। একের পর এক আপনাদের উপহার দিতেই চলেছি, স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন। সব লাইটে সেজে উঠেছে, ঠিক সন্ধ্যাবেলা এইভাবে সেজে ওঠে। এখন শীতের সন্ধ্যা 5:30টার কাছাকাছি বাজে। তো এইভাবে সেজে ওঠে লাইট দিয়ে ইন্ডিয়ান এয়ারক্রাফট। আর আমরা সোনাইকে নিয়েছিলাম এখানে, একদম ইন্ডিয়ান এয়ারক্রাফটটা দেখছি কি সুন্দর, কত সুন্দরভাবে করা রয়েছে। চলুন আমি সামনে গিয়ে একটু দেখাই। আমি সেদিকে আসবো। এটা আমরা সামনের দিকে চলে আসছি ফ্রন্ট ভিউতে, যদিও আমি অনেকবার দেখিয়েছি। আর আমরা আস্তে আস্তে এবার বেরিয়ে যাব এটা ফ্রন্ট ভিউতে। তো চলো বন্ধুরা, আজকে আমাদের ব্লগটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে, কেননা আমরা এখনও দুটো জায়গায় যাব। এখানেই শেষ করলাম ইন্ডিয়ান এয়ারক্রাফট এই ব্লগটা। করে দাও, বাই বাই। বাই বাই করে দাও সবাই। শোনাই বাই বাই বাই।